আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি দীর্ঘমেয়াদী অর্থায়ন এই চ্যাপ্টারটি তোমাদের বেসিক ক্লাসের পর দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ম্যাথ নিয়ে কথা বলবো। তো আজকের এই ম্যাথগুলো পরিপূর্ণভাবে বুঝতে হলে তোমাকে অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখতে হবে, কারণ ওইখানে এই চ্যাপ্টারের বেসিক কিছু কথা বলা হয়েছে। এখন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাব। এখানে এটা অঙ্কটা দেখো, সিলেট বোর্ড 2022 সালে আসছিল। তো এখানে প্রশ্ন আছে যে মিসেস জেসমিন মূলধন বাজারে বিনিয়োগের জন্য দুটি বন্ড পছন্দ করেছেন। সে কি করবে? মূলধন বাজারে বিনিয়োগ করবে, সেই কারণে সে দুটি বন্ড পছন্দ করেছেন। বন্ড দুটি তথ্য নিম্নরূপ। দেখো কোম্পানির নাম, কোন কোন কোম্পানি সে বন্ড দেখবে, এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানির বন্ড। এখন এই এক্স কোম্পানির বন্ডের অভিহিত মূল্য 2500 টাকা, আর ওয়াই বন্ডের অভিহিত মূল্য কত? 2500 টাকা। অভিহিত মূল্য কি? লিখিত মূল্যের আরেক নাম কি? অভিহিত মূল্য। মানে এই বন্ড বা ঋণপত্রের গায়ে যে মূল্য লেখা থাকে সেটাকে আমরা কি বলবো? অভিহিত মূল্য বা লিখিত মূল্য। তারপর কি আছে? সুদের হার। তাহলে কি এক্স বন্ডের সুদের কত? 16% এবং ওয়াই বন্ডের কি সুদের কত? 10%। এবং এক্স বন্ডের কি আছে? মেয়াদ কাল আছে, ওয়াই বন্ডের কি নাই? মেয়াদ কাল নাই। এবং দুইটি বন্ডের বাজার মূল্য দেওয়া আছে। এখন দেখো তুমি একটু খেয়াল করো, আমরা আগের ভিডিওতে তিনটা ক্রাইটেরিয়া বা তিনটা বৈশিষ্ট্য বলেছিলাম। যদি কোনো বন্ডে মেয়াদকাল, সুদের হার এবং প্রত্যাশিত আয়ের হার, দুটি বন্ডে গেছে প্রত্যাশিত আয়ের হার কত? 12%। তার মানে যদি যে বন্ডে কি থাকবে? মেয়াদকাল থাকবে, কি থাকবে? মেয়াদকাল থাকবে, সুদের হার থাকবে এবং প্রত্যাশিত আয়ের হার থাকবে, এই তিনটা বৈশিষ্ট্য যে বন্ডের মধ্যে উল্লেখ থাকবে সেটা কি হবে? পরিশুদ্ধ বন্ড। আমি আবার বলি, যদি প্রশ্নে বন্ডের মেয়াদকাল, সুদের হার এবং প্রত্যাশিত আয়ের হার, এই তিনটা কথা লেখা থাকে, তুমি চোখ বন্ধ করে কি বলবা? এটা কি? পরিশুদ্ধ বন্ড। আচ্ছা, আর যে বন্ডে মেয়াদকাল থাকে না সেটা কি হবে? অপরিশুদ্ধ বন্ড। তাহলে দেখো ওয়াই বন্ডের কোনো কি নাই? মেয়াদকাল নাই। তাহলে ওয়াই বন্ডে কি হবে? পরিশুদ্ধ বন্ড, অপরিশুদ্ধ বন্ড। তার মানে আমি বুঝলাম এক্স পরিশুদ্ধ বন্ড এবং ওয়াই কি? অপরিশুদ্ধ বন্ড। এখন এর বলছে যে ক এবং খ নিয়ে আমি কথা বললাম না, এটা থিওরিটিক্যাল বিষয়, তোমরা পড়ে নিও। আর আমি প্রথম ভিডিওতে যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্যে এই ক এবং খর আলোচনা আছে। ওই ভিডিওটা ভালো করে বুঝলে ক আর খ তোমার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো ঘ নাম্বার বলেছে কি যে এক্স বন্ডের বর্তমান মূল্য কত? এক্স বন্ডের বর্তমান মূল্য কত? তাহলে আমাকে কি করতে হবে? গ নাম্বার, যে এই এক্স বন্ডের পিভি, এখানে কি হবো? এক্স, আমাকে এক্স বন্ডে কি করতে হবে? বিভি মানে বন্ডের ভ্যালু বের করতে হবে। আর এর সূত্র কি? আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, ইন্টারেস্ট ডিভাইডেড কি? কেডি 1 মাইনাস 1 বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন প্লাস এম বি বাই কি 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। এখানে আমরা ইন্টারেস্ট কিভাবে, যে ইন্টারেস্ট ইকুয়াল টু কি? লিখিত মূল্য ইনটু সুদের হার। কিভাবে বের করবো আমরা? ইন্টারেস্ট কিভাবে বের করবো? মানে আমি যে ঋণটা নিয়েছি সেই ঋণের উপরে পার্সেন্টেজ করলে যা বের হয় সেটাই কি? সুদ। আমাকে কি করতে? সুদ বের করতে হবে। তাহলে এই বন্ডের আমার লিখিত মূল্য কত? 2500 টাকা, আর সুদ হার কত? 16%। তাহলে আমি এখন একটু ক্যালকুলেশন করে দেখি কত টাকা বের হয়। আমার এখানে 2500 ইন্টু 16% করলে 400 টাকা বের হয়। তাহলে আমার এখানে সুদ বের হলো 400 টাকা। ঠিক আছে? আচ্ছা, আমার কি দরকার? কেডি। কেডি মানে কি? প্রত্যাশিত আয়ের হার। এখন আমরা কি বলছিলাম যে প্রত্যাশিত আয়ের হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কেডি দ্বারা প্রকাশ। এখানে কেডির মান কত আছে? 12%। এখন অ 0.12। এখন এই 12% থেকে কিভাবে 12 হলো? এই পার্সেন্টেজ মানে কি? 100%। তাহলে কি 12/100। এই 12কে 100 দ্বারা ভাগ দিলে আমার এটা এসে যাবে। তাহলে আমরা বুঝি যে পার্সেন্টেজ মানে কি? 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখন আর কি দেখো, এন। এন এর মান কি আছে এখানে? এর মান হচ্ছে কত? 10 বছর। কত বছর? 10 বছর। আচ্ছা, তাহলে এন সমান কত পেলাম? 10 বছর। এখানে একটা কি লাগবে? এমভি।
এখানে এমবি মানে কি ম্যাচুরিটি ভ্যালু। এখন প্রশ্নে কোথাও তো ম্যাচুরিটি ভ্যালু কথা বা ম্যাথ পদ্ধতি বা পরিপক্ক মূল্যের কথার উল্লেখ নাই, তাহলে আমরা এমবি পাবো কোথায়? এখন তুমি সহজভাবে বোঝার চেষ্টা করো। ধরো তুমি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ নিছো। কত টাকা ঋণ নিছো? 1 লক্ষ টাকা। এখন তুমি কত টাকা পরিশোধ করবা এটা তোমাকে বলে দিতে হবে না। তুমি না বললেও তুমি জানো তোমাকে, তুমি 1 লক্ষ টাকা ঋণ নিছো, তোমাকে কি করতে হবে? 1 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। তার মানে আমি যদি এক্স কোম্পানিকে 2500 টাকা ঋণ দিই, তাহলে ম্যাথ শেষে এক্স কোম্পানি আমাকে কি করবে? 2500 টাকা পরিশোধ করবে। তার মানে কখন পরিশোধ করবে? ম্যাথ শেষে। ম্যাথ শেষে আমরা কি বলবো? ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্কতার মূল্য। তাহলে এখানে আমার প্রশ্নে সরাসরি বলা না থাকলেও আমরা বুঝবো কি লিখিত মূল্য কি এমবি। তাহলে আমরা এখানে এমবি কত পেলাম? 2500 টাকা। এমবি কত পেলাম? 2500। এখন আমরা এই যে মানগুলো আমরা বের করলাম এটা এখানে বসাবো। দেখো এখানে ইন্ডাস্ট্রির মান কত বের করছি? 400। আর কেটি কত? 0.12। 1 মাইনাস 1/1 প্লাস কত আছে? 12। তাহলে আমরা কি লিখলাম? কেডি মান কি লিখলাম আমরা? 0.12। এখন এন মান কত আছে? 10। এন মান কত? 10। এখানে প্লাস এমবি কত? 2500। 1 প্লাস কত? 0.12 টু দি পাওয়ার কি এন। এই মানগুলো সরাসরি আমরা এখানে নিয়ে বসাইছি। এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমার অঙ্কটা হয়ে যাবে। তো প্রথমে আমি কি করব? এই 400 ভাই ভাগ কি আছে? 1 2 আছে না? 400 কে আমরা কি করব? ভাগ 0.12 দিলে কত আসে? 3333 টাকা। তার মানে কি পেলাম? এই 400 কে 0.12 দ্বারা ভাগ দিলে এটা আসে। তার মানে কি দেব? ইনটু, মানে ব্র্যাকেট 1 মাইনাস এখানে 1/1.12। তার মানে এই 1 প্লাস 1 আমরা কি করছি? যোগ করে ফেলছি। আর পাওয়ার কত আছে? 10 দিলাম প্লাস এখানে গেছে 2500 ভাগ কত? 1.12 কত আছে এখানে? 10। আচ্ছা, এখন আমরা একটা ক্যালকুলেশন করব। কিভাবে? খেয়াল করো যে এই 3300 যা আছে 3333 আমরা এখানে তাই লিখে নিলাম। এখন 1 মাইনাস আমরা একবারে দেখো কি করি, এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ দিয়েছি ডিভাইডেড 1.12। তো কি লিখবো? যে ব্র্যাকেট দিয়ে 1.12 ব্র্যাকেট, এটা পাওয়ার কত আছে? 10। তাহলে পাওয়ার আমরা কত দেবো? এখানে পাওয়ার দেব 10। তো 10 দিলে আমরা কত আসলে এখানে? একদম এই সম্পূর্ণটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 0.321197। হ্যাঁ, এই মান আসলো। প্লাস আমরা এখন কি করব? এই 2500 ভাগ 1.12 পাওয়ার কত? 10 কত আসলে এখানে? 804.9। আমরা এখানে 805 লিখে দেবো। একবার আমরা কি লিখে দেবো এখানে? 805 টাকা লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এইটুকুর কাজ। তাহলে আমি এখানে এই 3333। হ্যাঁ, একদম যদি আমি মাইনাস করে দিই, এই 1 থেকে মাইনাস করি, তাহলে কি হবে? 1 মাইনাস 0.32197। তাহলে আমরা এই 1 থেকে এই 0.32197 মাইনাস করে বা বিয়োগ করে আমরা মান পেলাম কত? 67803 প্লাস কত? 805। আচ্ছা, এখন আমরা পরবর্তী লাইনে চলে যাই। তাহলে দেখো এই 3333কে আমরা যদি 0.67803 দ্বারা যদি গুণ করি তাহলে কত আসে? পাশে হলো 2260। আমরা দশমিকের পরে 8 এর উপর আসতে 5 এর উপরে আমি এক ঘর যোগ করে দিছি। তাহলে 2260 প্লাস কত? 805 যোগ করলে কত হয়? যোগ 805 কত হলো? 3065 টাকা। তার মানে আমরা এখন যে মানটা পাইলাম সেটা হচ্ছে কি 3065 টাকা। তার মানে এক্স বন্ডের বর্তমান মূল্য কত? 3065 টাকা। তাহলে আমার ঘ নাম্বার কোশ্চেন অ্যান্সার শেষ।
এখন তারপর কি আছে এখানে আমার ঘর আছে কোন বন্ডে বিনিয়োগ লাভজনক হবে। তার মানে আমরা যখন এক্স বন্ডটা বের করছি, তাহলে আমাকে এখন ওয়াই বন্ডটা বের করতে হবে। এই ওয়াই বন্ড এক্স বন্ড বের করে তারপর আমাকে কম্পেয়ার করতে হবে যে কোন বন্ডে বিনিয়োগ করা লাভজনক। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, ঘ নাম্বারটা করে ফেলবো। ঘ নাম্বারে এখানে কি আছে, ওয়াই বন্ড। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে একটু কষ্ট লিখে রাখি যে এক্স বন্ডের বর্তমান মূল্য কত, 3065 টাকা। আচ্ছা, এখন আমরা কি করব, ঘ ঘ নাম্বার আমরা কি করব, ওয়াই বন্ড। ওয়াই বন্ড, এখন দেখো বলতো এই ওয়াই বন্ডটা কোন ধরনের বন্ড। ওয়াইটা হচ্ছে অপরিশোধ্য বন্ড, কারণ এখানে কোনো ম্যাথ কাল নাই, শুধু দেখা আছে ম্যাথ কাল নাই। তাহলে কি হবে, অপরিশোধ্য বন্ড। আর অপরিশোধ্য বন্ডের সূত্র কি, যে ইন্টারেস্ট ডিভাইডেড কি কেডি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি গড়তে কি করতে 2516% করলে যেমন কি যে ইন্টারেস্ট ইকুয়াল টু 2500 গুণ কত 16%, কত হয় 400। তাহলে ইন্টারেস্ট কত হলো 400 টাকা। আর কেডি কত 0.12, এটা ইংলিশ লিখে ফেলছি, 400.12 মানে 1-2। এখন দেখো এই 400 ভাগ কত 0.12, তাহলে কত আসলো এখানে 3333 টাকা আসলো। এখন বলছে কোন বন্ডে বিনিয়োগ করা লাভজনক। এখন এই যখনই বলবে যে কোন বন্ডে তোমার জন্য বিনিয়োগ করা লাভজনক, তোমাকে কি করতে হবে, তখন এই বাজার মূল্যের সাথে কার সাথে, বাজার মূল্যের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে। কার সাথে কম্পেয়ার করতে হবে, বর্তমান মূল্যে কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো আমি যদি ওয়াই বন্ড চিন্তা করি, ওয়াই বন্ডের বর্তমান মূল্য কত বের হয়েছিল 3065 টাকা। আর এখানে ওয়াই বন্ডের এক্স বন্ডের বাজার মূল্য কত 2500 টাকাই। ঠিক আছে, তার মানে বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি। মাথায় রাখতে হবে, যখন বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি হবে তাহলে ওই বন্ডে বিনিয়োগ করা যাবে। ঠিক আছে, কি বললাম, বাজার মূল্য থেকে যদি বর্তমান মূল্য বেশি হয় তাহলে কি বিনিয়োগ করা যাবে, আর বাজার মূল্য থেকে বর্তমান মূল্য কম হলে বিনিয়োগ করা যাবে না। তার মানে এখানে কি এক্স বন্ডেটা কি আছে, বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি আছে। আবার যদি দেখো ওয়াই বন্ড চিন্তা করি, ওয়াই বন্ডের বাজার মূল্য কত 1350 টাকা, কিন্তু এখানে আমার বর্তমান মূল্য কত 3333 টাকা, এটাও কিন্তু বেশি। তখন দুইটা বন্ডের কি বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি, কিন্তু কোনটা সব থেকে বেশি, দেখো ওয়াই বন্ড সব থেকে বেশি। কারণ আমরা যদি এক্স বন্ড চিন্তা করি, দেখো এখানে বর্তমান 3065 আর বাজার মূল্য কত 2500, তাহলে কত বেশি হলো 565 টাকা বেশি। আবার আমরা যদি ওয়াই বন্ড চিন্তা করি, এটার এই কত 3333 মাইনাস কত 1350, আমরা দেখি মাইনাস 1350 কত হলো 1983। তার মানে আমি যদি একটু কম্পেয়ার করি 1983, এক্স বন্ডের তুলনায় ওয়াই বন্ডে কি লাভ বেশি। তাহলে আমাকে এই ওয়াই বন্ডে কি করতে হবে, বিনিয়োগ করতে হবে। তাহলে আমি ব্যাখ্যাটা এইভাবে লিখবো যে এক্স বন্ডের বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি এত টাকা, অপরদিকে ওয়াই বন্ডের বাজার মূল্য থেকে বর্তমান মূল্য কি বেশি। তো এক্স বন্ডের থেকে ওয়াই বন্ডের লাভের হারটা বেশি, তাই মিসেস জেসমিনের কি করতে হবে, ওয়াই বন্ডে বিনিয়োগ করাটাই লাভজনক হবে। তাহলে এই হলো এই ম্যাথের সলিউশন। তবে এই ম্যাথ করার আগে আমি আবার একটু বলে দেই, তোমাকে মাথায় কি কি রাখতে হবে। তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের বন্ড, আর কোন ধরনের বন্ড হচ্ছে 3 ধরনের বন্ড থাকবে, পরিশুদ্ধ বন্ড, অপরিশুদ্ধ বন্ড, জিরো কুপন বন্ড। পরিশুদ্ধ বন্ড চেনার উপায় কি, প্রশ্নে ম্যাথ কাল থাকবে, সুদের হার থাকবে, প্রত্যাশিত আয়ের হার থাকবে, তাহলে 3টা বিষয় উল্লেখ থাকবে। আর অপরিশুদ্ধ বন্ডের ক্ষেত্রে কি থাকবে, কোনো ম্যাথ কাল থাকবে না। কি থাকবে না, ম্যাথ কাল থাকবে না, শুধু কি থাকবে, বা শুধু থাকবে সুদের হার এবং প্রত্যাশিত আয়ের হার। আর জিরো কুপন বন্ডে কি থাকবে, তোমার সুদের হার থাকবে না, শুধু ম্যাথ কাল থাকবে, আর কি থাকবে তোমার প্রত্যাশিত আয়ের হার থাকবে। এই হলো বন্ড চেনার উপায়। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে জিরো শূন্য কুপন বন্ড, ওয়াইটিএম এবং কারেন্ট ইয়েল্ড, এখানে আরো 3টা সূত্র আছে, সেই 3টা সূত্র নিয়ে আমি আলোচনা করব। তুমি এই চ্যাপ্টারে মোট 5টা সূত্র পড়লেই তোমার এই চ্যাপ্টার থেকে এইচএসসি 25 ব্যাচ
20 মার্ক পাবা, আর এইচএসসি 26 ব্যাচ 10 মার্ক পাবা। ওকে, আসসালামু আলাইকুম।